পঞ্চম অধ্যায়। জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্ড গজৈক সিংহ সনাম শঙ্খা জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। যিনি নবদ্বীপের নবীন প্রদীপ স্বরূপ, যিনি পাষণ্ডরূপ কুঞ্জরগণের দমনে অদ্বিতীয় সিংহ সদৃশ, এবং যিনি হরে কৃষ্ণ ইত্যাদি নিজ নাম সমূহের জপ সংখ্যার রক্ষা নিমিত্ত সংখ্যা নির্ণায়ক গ্রন্থি বিশিষ্ট সূত্র ধারণ করেছেন, সেই চৈতন্যচন্দ্র নামক ভগবান মুরারি জয়যুক্ত হন। জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর। জয় জয় অদ্বৈতাদি ভক্তের অধীন, ভক্তিদান দেহ প্রভু উদ্ধার দিন। হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতূহলে, কৃষ্ণ কথা রসে সবে হইলা বিহলে। সবে মহাভাগবত পরম উদার, কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার। হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি, বহে আনন্দ ধারা সবাকার আঁখি। দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর। শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, বেশ পূজা তোমার হইবে কোন্ঠায়। কালী হইবে পূর্ণমাসী ব্যাসের পূজন, আপনি বুঝিয়া বলো যারে লয় মন। নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত, হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত। হাসি বলে নিত্যানন্দ শুনো বিশ্বম্ভর, ব্যাস পূজা এই মোর বামনার ঘর। শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর, বড় ভার লাগিল যে তোমার উপর। পণ্ডিত বলেন প্রভু কিছু নহে ভার, তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার। বস্ত্র মুদ্গ যজ্ঞ সূত্র ঘৃত গুয়া পান, বিধিযোগ্য যত সহ্য সব বিদ্যমান। পদ্ধতি পুস্তক মাত্র মাগিয়া আনিব, কালে মহাভাগ্য ব্যাস পূজন দেখিব। প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে। বিশ্বম্ভর বলে শুন শ্রীপাদ গোসাই, শুভ কর সবে পণ্ডিতের ঘর যায়। আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে, সেই ক্ষণে আজ্ঞা লই করিলা গমনে। সর্বগণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর, রামকৃষ্ণ বেড়ি যেন গোকুল কিঙ্কর। প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে, বড় কৃষ্ণানন্দ হইল সবার শরীরে। কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায়, আপ্তগণ বিনায়ার যাইতে না পায়। কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর, উঠিল কীর্তন ধ্বনি বাহ্য গেল দূর। বেশ পূজায় অধিবাস উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেড়ি গায় ভক্তগণ। চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহে দোহা ধ্যান করি নাচে এক ঠাঁই। হুঙ্কার করয় কেহ কেহ বা গর্জন, কেহ বা মূর্ছা যায় কেহ করয় ক্রন্দন। কম্পশেদ পুলকাশ্রু আনন্দ মূর্ছা যত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত। সানুভাবানন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলাকুলি করি করয়ে ক্রন্দন। দোহার চরণে দোহে ধরিবারে চায়, পরম চতুর দোহে কেহ নাহি পায়। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়,
আপনা না জানে দহে আপন লীলায়। বাহ্য দূর হইল বসন নাহি রয়, ধর এ বৈষ্ণবগণ ধরন না যায়। যে ধর এ ত্রিভুবন কে ধরিব তারে, মহামত্ত দুই প্রভু কীর্তনে বিহরে। বলো বলো বলি ডাকে শ্রী গৌর সুন্দর, সিঞ্চিত আনন্দ জলে সর্বকলে বর। চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে, বাহ্য নাই আনন্দ সাগর মাঝে ভাসে। বিশ্বম্ভর নৃত্য করে অতি মনোহর, নিজ শির লাগে গিয়া চরণ উপর। টলমল ভূমি নিত্যানন্দ পদ তলে, ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে। এই মত আনন্দে নাচেন দুই নাথ, সেই উল্লাস কহিবারে শক্তি আছে কাত। নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর, বলরাম ভাবে উঠে খট্টার উপর। মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে, মদান মদান বলি ঘন ডাকে। নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর, ঝাট দেহ মরে হল মুসল সত্তর। পাইয়া প্রভুর আজ্ঞা প্রভু নিত্যানন্দ, করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র। কর দেখে কেহ আর কিছুই না দেখে, কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে। যারে কৃপা করে সেই ঠাকুরে সে জানে, দেখিলেও শক্তি নাহি কহিতে কথনে। এ বড় নিগুর কথা কেহ মাত্র জানে, নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজন স্থানে। নিত্যানন্দ স্থানে হল মুসল লইয়া, বারুণী বারুণী প্রভু ডাকে মত্ত হইয়া। কারো বুদ্ধি নাহি স্ফুরে না বুঝে উপায়, অন্য অন্যে সবার বদন সবে চায়। যুকতি করিয়া সবে মনেতে ভাবিয়া, ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া। সর্বগণে দেয় জল প্রভু করে পান, সত্য যেন কাদম্বরী পিয়ে হেন জ্ঞান। চতুর্দিকে রাম স্তুতি পড়ে ভক্তগণ, নাড়া 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 প্রভু বলে অনুক্ষণ। সঘনে ঢোলায় শির নাড়া নাড়া বলে, নাড়ার সন্দর্ভ কেহ না বুঝে সকলে। সবে বলিলেন প্রভু নাড়া বলো কারে, প্রভু বলে আইলু মুই যাহার হুঙ্কারে। অদ্বৈতাচার্য বলি কথা কহ যার, সেই নাড়া লাগি মোর এই অবতার। মুহারে আনিলা নাড়া বৈকুণ্ঠ থাকিয়া, নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া। সংকীর্তন আরম্ভে মহার অবতার, ঘরে ঘরে করিমু কীর্তন পরচার। বিদ্যাধন কুল জ্ঞান তপস্যার মদে, মোর ভক্ত স্থানে যার আছে অপরাধে। সে অধম সবারে না দিমু প্রেম যোগ, নগরিয়া প্রতি দিমু ব্রহ্মাদির ভোগ। শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগণ, ক্ষণেকে সুস্থির হইলা শ্রী শচীনন্দন। কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসায়, ভক্ত সব বলে কিছু উপাধিক নয়। সবারে করেন প্রভু প্রেম আলিঙ্গন, অপরাধ মোর না লইবা সর্বক্ষণ। হাসে সর্বভক্তগণ প্রভুর কথায়, নিত্যানন্দ মহাপ্রভু গড়াগড়ি যায়। সম্বরণ নহে নিত্যানন্দের আবেশ, প্রেম রসে বিহল হইলা প্রভু শেষ। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে দিগম্বর, বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলেবর। কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু, কোথা বা বসন গেল নাহি আদি মূল। চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর, আপনে ধরিয়া প্রভু করিলেন স্থির। চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে, নিত্যানন্দ মত্ত সিংহ আর নাহি জানে। স্থির হও কালী পূজিবারে চাহ ব্যাস, স্থির করাইয়া প্রভু গেলা নিজ বাস। ভক্তগণ চলিলেন আপনার ঘরে,
নিত্যানন্দ রহিলেন শ্রীবাস মন্দিরে। কত রাত্রে নিত্যানন্দ হুঙ্কারক দিয়া, নিজ দণ্ড কমণ্ডলু ফেলিলা ভাঙ্গিয়া। কে বুঝয় ঈশ্বরের চরিত্র অখণ্ড, কেনে ভাঙিলেন নিজ কমণ্ডলু দণ্ড। প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত, ভাঙা দণ্ড কমণ্ডলু দেখিয়া বিস্মিত। পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে, শ্রীবাস বলেন যাও ঠাকুরের স্থানে। রামায়ের মুখে শুনি আইলা ঠাকুর, বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন প্রচুর। দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া, চলিলেন গঙ্গা স্নানে নিত্যানন্দ লইয়া। শ্রীবাস আদি সবাই চলিলা গঙ্গা স্নানে, দণ্ড থইলেন প্রভু গঙ্গায়াপনে। চঞ্চল শ্রী নিত্যানন্দ নাবানে বচন, তবে একবার প্রভু করো এ তর্জন। কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায়, গদাধর শ্রীনিবাস করে হায় হায়। সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর, চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির। নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর, ব্যাস পূজা আসি ঝাট করো সত্তর। শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখনে, স্নান করি গৃহে আইলেন প্রভু শানে। আসিয়া মিলিলা সব ভাগবত গান, নিরবধি কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্ব কার্য। মধুর মধুর সবে করেন কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বোধিত। দিব্যগন্ধ সহিত সুন্দর বনমালা, নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা। শুনো শুনো নিত্যানন্দ এই মালা ধরো, বচন পড়িয়া ব্যাস দেবে নমস্কর। শাস্ত্রবিধি আছে মালা আপনে সেই দিবা, ব্যাস তুষ্ট হইলে সর্ব অভীষ্ট পাইবা। যত শুনি নিত্যানন্দ করে হয় হয়, কিসের বচন পাঠ প্রবোধনালয়। কিবা বলে ধীরে ধীরে বুঝনা না যায়, মালা হাতে করি পুন চারিদিকে চায়। প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার, না পূজেন ব্যাস এই শ্রীপাদ তোমার। শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর, ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্তর। প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন, মালা দিয়া করো ঝাট ব্যাসের পূজন। দেখিলেন নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলি দিলা তাঁর মস্তক উপর। চাঁচর চিকুরে মালা শোভে অতি ভালো, ছয় ভুজ বিশ্বম্ভর হইলা তৎকাল। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল, দেখিয়া মূর্ছিত হইলা নিতাই বিহল। ষড়ভুজ দেখি মূর্ছা পাইলা নিতাই, পড়িলা পৃথিবী তলে ধাতু মাত্র নাই। ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ, রক্ষ কৃষ্ণ করেন স্মরণ। হুঙ্কার করেন জগন্নাথের নন্দন, কক্ষে তালি দেয় ঘন বিশাল গর্জন। মূর্ছা গেলা নিত্যানন্দ ষড়ভুজ দেখিয়া, আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া। উঠো উঠো নিত্যানন্দ স্থির করো চিত, সংকীর্তন শুনহ তোমার সমীহিত। যে কীর্তন নিমিত্ত তোমার অবতার, সে তোমার সিদ্ধ হইল কিবা চাহ আর। তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। আপনা সম্বরে উঠো নিজ জন চাহ, যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ। তিলার্ধে কো তোমারে যাহার দেশ রহে, ভজিলেও সে আমার প্রিয় কভু নহে। পাইলা চৈতন্য নিতাই প্রভুর বচনে,
আইলা আনন্দময় ষড়ভুজ দর্শনে। যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র, সেই প্রভু অবিস্ময় জান নিত্যানন্দ। ছয় ভুজ দৃষ্টি টানে কোন অদ্ভুত, অবতার অনুরূপ এসব কৌতুক। রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা, প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইলা। সে যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত, নিশ্চয় সকলেই কৃষ্ণেরও কৌতুক। নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা, তিলার্ধেক দাস্য ভাব না হয় অন্যথা। লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ, সীতা বল্লভের দাস্য মন প্রাণ ধন। এই মত নিত্যানন্দ স্বরূপেরও মন, চৈতন্য চন্দ্রের দাস্যে প্রীত অনুক্ষণ। যদ্যপিহ অনন্ত ঈশ্বর নিরাশ্রয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু জগন্ময়। সর্বসৃষ্টি তিরোভাব যে সময়ে হয়, তখনই অনন্ত রূপ সত্য বেদে কয়। তথাপিও শ্রী অনন্ত দেবেরও স্বভাব, নিরবধি প্রেম দাস্য ভাবে অনুরাগ। যুগে যুগে প্রতি অবতারে অবতারে, স্বভাব তাহার দাস্য বুঝহ বিচারে। শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া, নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া। অন্ন পানি নিদ্রা ছাড়ি শ্রীরামচরণ, সেবিয়াও আকাঙ্ক্ষা না পুরে অনুক্ষণ। জ্যেষ্ঠ হইয়াও বলরাম অবতারে, দাস্যযোগ কভু না ছাড়িলেন অন্তরে। স্বামী করি শব্দে সে বলেন কৃষ্ণ প্রতি, ভক্তি বিনা কখনো না হয় অন্যমতি। সেই প্রভু আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ মহাপ্রভু জানিহ নিশ্চয়। ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি, ভেদ দৃষ্টি হেন করে সেই মূঢ়মতি। সেবা বিগ্রহের প্রতি অনাদর যার, বিষ্ণুস্থানে অপরাধ সর্বথা তাহার। ব্রহ্মা মহেশ্বর বন্ধ যদ্যপি কমলা, তবু তারে স্বভাব চরণ সেবা খেলা। সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান, তথাপি স্বভাব ধর্ম সেবা সে তাহান। অতএব তাহার যে স্বভাব কহিতে, সন্তোষ পায়েন প্রভু সকল হইতে। ঈশ্বরের স্বভাব কেবল ভক্ত বশ, বিশেষে প্রভুর মুখে শুনিতে এ যশ। স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত, অতএব বেদে কহে স্বভাব চরিত। বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে, সেই মত লিখি আমি পুরাণ প্রমাণে। নিত্যানন্দ স্বরূপের এই বাক্য মন, চৈতন্য ঈশ্বরময়ী তাঁর একজন। অহর্নিশ শ্রীমুখে নাহিক অন্য কথা, মই তার সেহ মোর ঈশ্বর সর্বথা। চৈতন্যের সঙ্গে যে মহার স্তুতি করে, সেই সে মহার ভৃত্য পাইবেক মোরে। আপনে করিয়াছেন ষড়ভুজ দর্শন, তার প্রীতে কহিতান এসব কথন। পরমার্থে নিত্যানন্দ তাহান হৃদয়, দোহে দোহা দেখিতে আসেন সুনিশ্চয়। তথাপিও অবতার অনুরূপ খেলা, করেন ঈশ্বর সেবা কে বুঝিবে লীলা। সেহ যে শিকার প্রভু করে আপনে, তাহা গায়ে বর্ণে বেদে ভারতে পুরাণে। যে কর্ম করে প্রভু সেই হয় বেদ, তাহি গায় সর্ববেদে ছাড়ি সর্বভেদ। ভক্তিযোগ বিনা ইহা বুঝন না যায়, জানে জন কত গৌরচন্দ্রেরও কৃপায়। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইহা না বুঝিয়া কোন বুদ্ধি নাশ, একে বন্দে আর নিন্দে যাইবেক নাশ। তথাহি নারদীয় পুরাণে অভ্যর্চ ইত্তা প্রতিমাস বিষ্ণু, নিন্দন জনে সর্বগতং তমেব। অভ্যর্চ পাদৌ হি দ্বিজস্য মূর্ধনি,
দুইহন নিবাগ্য নরকং প্রজাতি। কোনো মূঢ় ব্যক্তি ব্রাহ্মণের পদযুগল পূজা করে পুনরায় তাঁরই মস্তকে প্রহার করলে সে যেমন নরকগামী হয়, সেই প্রকার যিনি প্রতিমাতে বিষ্ণু পূজা করে নিখিল প্রাণী হৃদয়স্থ সেই সর্বগত বিষ্ণুরই অবজ্ঞা করেন, তিনিও নরকগামী হয়ে থাকেন। বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে, সহজ জীবের যে অধম পীড়া করে। বিষ্ণু পূজিয়াও সে প্রজার পীড়া করে, পূজাও নিষ্ফলে যায় আর দুঃখে মরে। সর্বভূতে আছেন শ্রী বিষ্ণু না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। এক হস্তে যেন বিপ্র চরণ পা খালে, আর হস্তে ঢেলা মারে মাথায় ও কপালে। এসব লোকের কি কুশল কোন ক্ষণে, হইয়াছে হইবে বুঝো ভাবি মনে। যত পাপ হয় প্রজা জনের হিংসিলে, তার শতগুণ হয় বৈষ্ণব নিন্দিলে। শ্রদ্ধা করি মূর্তি পূজে ভক্ত না আদরে, মূর্খ নীচ পতিতেরে দয়া নাহি করে। এক অবতার ভজে না ভজয়ে আর, কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার। বলরাম শিব প্রতি প্রীত নাহি করে, ভক্তাধম শাস্ত্রে কহে এসব জনারে। তথাই শ্রীমদ্ভাগবতে अर्चायामेव हरये पूजां यः श्रद्धये हते न तद्भक्तेषु चान्येषु स्वभक्त प्राकृत स्मृतः। যিনি লৌকিক ও পারিবারিক প্রথাক্রমে পরম্পরাগত শ্রদ্ধার সঙ্গে অর্চা মূর্তিতে শ্রীহরিকে পূজা করেন, অথচ শাস্ত্র অনুশীলনের দ্বারা শুদ্ধ ভক্তিতত্ত্ব অবগত না হয় হরিভক্তদের পূজা করেন না, তিনি প্রাকৃত ভক্ত, অর্থাৎ ভক্তিপর্ব আরম্ভ করেছেন মাত্র। তাকে ভক্তপ্রায় বা বৈষ্ণব আভাস বলা হয়। প্রসঙ্গে কহিল ভক্তা ধামের লক্ষণে, পূর্ণ হইলা নিত্যানন্দ ষড়ভুজ দর্শনে। এই নিত্যানন্দের ষড়ভুজ দর্শন, ইহা যে শুনয়ে তার বন্ধ বিমোচন। বাহ্য পায় নিত্যানন্দ করেন ক্রন্দনে, মহানদী বহে দুই কমল নয়নে। সভাপ্রতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল কৃষ্ণ ধ্বনি আচম্বিত। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে এক ঠাঁই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহল, ব্যাস পূজা মহোৎসব মহাকুতূহল। কেহ নাচে কেহ গায় কেহ গৌড়ি যায়, সবেই চরণ ধরে যে যাহার পায়। চৈতন্য প্রভুর মাতা জগতেরও আয়, নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন তথায়। বিশ্বম্ভর নিত্যানন্দ দেখেন যখনে, দুইজন মোর পুত্র হেন বাসে মনে। ব্যাস পূজা মহোৎসব পরময় উদার, অনন্ত প্রভু সে পারে ইহা বর্ণিবার। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত, যেতে মতে কৃষ্ণ গাহিলেই হয় হিত। দিন অবশেষ হইল ব্যাস পূজার অঙ্গে, নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে। পরম আনন্দে মত্ত ভাগবত গণ, হা কৃষ্ণ বলিয়া সবে করেন ক্রন্দন। এই মতে নিজ ভক্তি যোগ প্রকাশিয়া, স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া। ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর, ব্যাসের নৈবেদ্য সব আনহ সত্তর। ততক্ষণে আনিলেন সর্ব উপহার, আপনে প্রভু হস্তে দিলেন সবার। প্রভুর হস্তে দ্রব্য পাই ততক্ষণ, আনন্দে ভোজন করে ভাগবতগণ। যতেক আছিল সেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে।
ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্যহেন মানে, তাহা পায় বৈষ্ণবের দাস দাসী গণে। এসব কৌতুক যত শ্রীবাসেরও ঘরে, এতে কে শ্রীবাস ভাগ্য কে বলিতে পারে। এই মতো নানা দিনে নানা সে কৌতুকে, নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ব্যাসপূজা বর্ণনং নাম পঞ্চমোধ্যায়।